আমাদের দেশে আসাম রাজ্যে, ভারতের মধ্যে আসাম রাজ্যে আসামের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যে আইন যেটা করছেন, এমন একটা আইন জারি করছেন, বাল্য বিবাহ যারা বিশেষ করিয়া করছেন, এই বিবাহটা যেন করছেন, বাল্য বিবাহর আইন যেটা করছেন, যারা এইভাবে যেন কঠিন একটা পদক্ষেপ নিছেন, ধরিয়ে নিয়ে অ্যারেস্ট করিয়া কারাগারের মধ্যে রাখছেন। শুনছি এইভাবে আইন করছেন, যারা বাল্য বিবাহ করছেন এরার একটা সাজা দেব হইব। আর যদি বেশি কম বয়সী মেয়ে বিবাহ করেন 14-র ভিতরে, এরারে বুঝিন যাবজ্জীবন কারাদণ্ড থাকব। আগে এক সময় আসলো, আগে একদিন আসলো, মেয়ের আর বয়স চাইছেন না, বিবাহ করিলাইছো। আগে একদিন আসলো, মানুষে বিবাহ করিলাইছেন, বয়স এটা চাইছেন না, বয়সের প্রতি খেয়াল করছেন না, বয়সের লাইনে গেছেন না। বর্তমানে কি অবস্থা বাবা দেখো, বাল্য বিবাহ নিয়া আমাদের দেশে বার বিশেষ করিয়া বুধবাইছেন কঠিন শাস্তি নানি, বড় কঠিন শাস্তি। এর কারণে বাল্য বিবাহ থেকে আমরা বিরত থাকতাম। যেহেতু সরকারে একটা আইন করছে, সরকারের আইন লঙ্ঘন করা ভালো নয়, সরকারের আইনটা মানা আমাদের জন্য অত্যন্ত দরকার। যে দেশের মধ্যে আমরা বসবাস করি, আর আমরা দেশের মধ্যে বসবাস করি, আর সরকারের আইন বিধি নিয়মগুলো আমরা মানতাম। তবে আমি বিশেষ করি একটা জিনিস আমার পক্ষ থেকে আমি হইয়ার, যেহেতু মানছে আগে আইন এতটুক কড়াভাবে মানছে, জানছে না, বুঝছে না, আইনটা যেন এত কার্যকারী বলিয়া মানুষে বুঝছে না, জানছে না। যারা না বুঝিয়া 16 বৎসরের মেয়ে বিবাহ করছে, 15 বৎসরের মেয়ে বিবাহ করছি, 17 বৎসরের মেয়ে বিবাহ করছে, যেটা 22 পর্যন্ত ওইবার হয়ে গেছে গিয়া, এরারে ছাড়িয়া দিলাইলে মনে হয় ভালো হইব। আর 23 থাকি আর জীবনে যাতে আর হইতো নাই। ই যেন বর্তমানে যে হারে অ্যারেস্ট করা হয়েছে, ধরা হয়েছে, আর কেউ জানি শুনি কোন চায় না 18-র ভিতরে বিবাহ করবানি। জি না 18-র একদিন কমাইলে কবা জি না একদিন যাক গিয়া, বুঝাইছে কইবাই না কইবা একটা দিন যাইতে দেও, উপায় নাই, অবস্থা খুব খারাপ, দেশের টিকা যাইতো নাই, একদিন কম হইল আলহামদুলিল্লাহ হইতো না জামাইয়ে, বুঝাইছে কইব খাইল কইব আলহামদুলিল্লাহ, 18 ঘুরতে তো উপায় নাই। এর লাগি যেটা ওইবার হয়ে গেছে, সরকারে ছাড়ক, এরারে ছাড়ার চেষ্টা করক। আর আমরা যারা আগে দিন ইনশাল্লাহ যুব সমাজ ভাইয়া খেয়াল করবা, আপনার আর জীবন আছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে, আগে দি ভুল করিও না, কেউ জানি শুনি ভুল আর করিও না। কোনো জায়গাত কোনো মেয়েরার মধ্যে ইলা গলতি হয়েছে, খালি যে ছেলেরার দোষিলা নাই, আমরা দোষী অমুক জায়গার ছেলেরা বা মেয়েটা লইয়া গেল গিয়া, হ্যাঁ হইল না কোনো সময় দেখ রাইনি অমুকর হুয়া অমুকর মেয়ে ফুড়ি লিয়া গেছে গিয়া, হইয়া খালি ছেলেরারে দোষী। অবা ছেলে নিব কিলা, মেয়ে যায় না, তিন দেওয়ার টানিয়া কই যায়, জি না। এর লাগে কিছু মেয়েরা আসন তাই নো বেড়া লাগাই, বুঝেছেন, এরা বেড়া লাগাই, আর ছেলেরারে কইলে বাদে বলে তুমি নেওনাতে আমি মরিছি, আর বুঝাইছি দেখো আর ছেলে বইতে আর বলছি, ফাঁস লাগি যাই, আর ফাঁস লাগি যায়, দৌড়াইয়া হেই নেই লইয়া বেঙ্গালুর, বুঝাইছে আল্লাহ গটের আপনার দেশ, জলদি মরি যাইতরা কিওর মরতা ডর দেখানো, বুঝাইছে বালা করি মশলা নিয়ে কদিন, জি না এটাও হেরে হেরে আখতা মরণ, যেটা আউরি খেরো বেড়া লাগিয়া, বুঝাইছে হয় বালাইতে একটা মরণ না, এটাও বেহামাও গুণ মরণ, যেগুন এক দৌড়াত দুই এগু লাগিয়া মরণের মাঝে মাঝে ওলা ও এক দৌড়াত লাগিয়া মরণ, এগুলো সব থেকে বড় ব্যাকল নানি কোন যায় জীবনে একগিয়ে আর গুড়ে ভাইবার লাগি অত মায়া মহব্বত, আর বাদে দুই এগু দৌড়াত লাগি মরি যান গাছও মানছে কুসাইয়া নামাইতে হালটা নিয়ে হলে হায় রে হায়। এর লাগিয়া এটা আসলে বালা নাই। আগে দি যে দিন আর আমরা ছেলেরা মেয়েরা যারা যুব সমাজ বয়স 15 হয়েছে, 16 হয়েছে, 18 হয়েছে, 20 হয়েছে, খেয়াল করক্কা সময় মতো বিবাহ করয়, জীবনে কোনো অসুবিধা নাই, উপযুক্ত সময়ে বিবাহ করয়, আর আপনার কোনো চিন্তা নাই। তবে এই জিনিসটা কিছু খারাপ, আমরার দেশ মানছে কিছু নিন্দা করেন, ও কম বয়স আখতা কোনো মেয়েরা যায় গিয়া বাবায় সে মতো মায়া করিয়া আদর যত্ন করিয়া মেয়েটারে ফালিছ, কিন্তু ও বাবার মুখও খালি দিয়ে মেয়েটা যায় যাই না যায়। এর লাগি বড় দুঃখজনক ব্যাপার, জানিয়া রাখবা যদি কোনো ইলামে বাবার মুখ যদি খালি দিয়া, আমার মুখরে যদি খালি দিয়া,
মা বাবারে লজ্জিত করিয়া, ভাই বিরাদর গোষ্ঠী গাড়ারে যদি লজ্জিত করিয়া, এই মেয়েটা যদি না কইয়া যদি বাবার বাড়ি ছাড়িয়া আর এক ছেলের সঙ্গে যায়, গেছে গিয়া তোমার মধ্যে কোনো গ্যারান্টি নাই, ছেলে হয়তো খাইল তোমারে ছাড়ি দিতে পারে, ফালাই দিতে পারে, তুমি পরে খার কুলো যাইতায়, খার দ্বারো যাইতায়। তবুও মা বাবা এত পাশান নাই, মেয়ে যত দুষ্করক, ছেলে যত দুষ্করক, ছেলেরে আবার মা বাবায় কুলো লয়। তবে জীবনের মধ্যে তুমি জমিন এইভাবে বরবাদি হইও না, ধ্বংস হইও না। জমিনও তুমি ইলা ধ্বংস হইও না, বরবাদ হইও না, তোমার লাইফটারে তুমি নষ্ট করিও না, তোমার লাইফও দাগ বালাইও না। চেষ্টা করো সময়। হ্যাঁ, এর জন্য ইলা জীবনে কম বয়স অ্যাক্সিডেন্ট যেটা ওইবার হয়ে গেছে, যাতে আমরা আর আগে দিই এটা ওইতো না। আল্লাহ আমরা হেফাজত করো। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়, তার স্বামী বড় গরিব আসলা বাবা। এরপরে রাসূলুল্লাহ আলীর সঙ্গে কেন বিবাহ দিলাইলা? স্বামী থাকা অবস্থায় যদি কোনো স্ত্রী মারা যায়, আর ওই স্ত্রী যদি স্বামীর জীবনে যদি সন্তুষ্ট করিয়া যদি রাখিয়া যাইতে পারেন, স্বামী মায়ার নজরে যদি স্ত্রীর কারণে যদি খান্দন আর চকুর বানে যদি ফেলাইন, হইতা ই মহিলার লাগি আল্লাহ আগুনটা দুজকের আগুনটি হারাম করিলেন। সুবহানাল্লাহ। এখন স্বামীর লাগি যদি গর স্ত্রী বালা যদি ব্যবহার করেন, বালা যদি সুলুক করেন, বালা যদি ব্যবহার করেন, মায়ার রাখেন, তাহলে তো স্বামী খান্দিবা না, কোন চায় খান্দিবা। আর যদি দুর্ব্যবহার করেন আর খান্দিবান, জি না কইবা আল্লাহ আদায় পাইছে, আল্লাহ যাই হোক, বাক্কা কয়দিন আসলা কষ্ট দিছ না, আমারে বহুত দুঃখ দিছ, হইবাই না না কই যায়। এর লাগিয়া কোনো দারাগামুখা মহিলা হলে কিছু কষ্ট দিলেন স্বামী হলো, বুঝাইছেন? দার হেরে হেরে আসুন দারেগা মুখা, গরম গরম আসুন দারেগা মুখা, খুব ডর করে, এরা ডর করে, আটি তো ডর করে। গাঁৱত মাঝে মাঝে তখন না কোনো গাঁও বা 2-3 গাঁও বাদে ফাইবা এক গাঁৱত দেখবা সর্দার মুখ একটা মহিলা হন, এটা পর্দা উঠা বেশ নাই, সবল লাগি মাতন, ফটো হেইন চাচানি হেইন দাদানি সারাল লাগি মাতন। এটা একগুড় আছে নানি, হেইন ডাকিতরা ফুফু, হেইন ডাকিতরা বুয়াই, হেইন নানি, হেইন বাগনি, হেইন বাত্তিউজি, ও সারার কুটুমের দারাগামকে একটা বেটি না শুননানি। এরা ওপেন চলত, এরা রিতা কুজ খবর চিন্তা উঠায়। মহিলাগুলোর লাগি বেগানা পুরুষের লাগি মাথাও যেটা ওটাও নিষিদ্ধ। মুহররিমাতুর ভিত্তে তাই মাতিতে পারবা যে পুরুষ তান পক্ষে বিয়া করা হারাম, বাবা তান লাগি বিবাহ করা হারাম, তান লাগে আফন চাচা বিবাহ করা হারাম, যারা চাচা বাত্তি যে বিবাহ করা হারাম, এরার লাগে তাই মাতিতে পারো। এমনি অপরিচিত বেগানা পুরুষ গ্রামের মধ্যে আপনার লাগি বিয়া যাইজ, আপনি মাতিতাও না, বিলকুল নিষেধ। জরুরত বিশেষ কারণবশত আপনি মাতিতা, নতুবা আপনার লাগি মাথা নিষিদ্ধ, মাথা আপনার লাগি যাইজ না। এর জন্য বিশেষ করে আমি খোয়াত আসলাম, আমার খোয়ার উদ্দেশ্য হইল গিয়া স্বামী অগলোর যদি মন যদি খুশ থাকে, অবশ্যই স্ত্রীর লাগি খান দিবা। আর স্বামীও যদি স্ত্রীরে যদি মায়া করেন জীবনে, তে স্ত্রীওয়ালা মারা যাওয়ার পরে ইদ্যত পুরা করবা 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের ভিতরে স্বামীর লাগি খান দিবার দোয়া করবা মাগফিরতর লাগি, ও ইদ্যতর কারণে। আর বিশেষ করে মহিলা খান্দি কুটি যদি দোয়া করেন, এই মহিলা স্বামীর মাগফিরতর লাগি, এই স্বামীরও আল্লাহ মাফ দিলেন, সুবহানাল্লাহ। আর স্বামীর লাগে স্ত্রী যদি দুর্ব্যবহার করেন, এই স্বামীর জীবনে খান্দন আইতো না, আইব না যায়। এক ভদ্রলোক আসলা, এক বেটা আসলা, তানগর স্ত্রী আসলা কিছু উল্টা চলনেওয়ালা, উল্টা যেমন আমরা গ্রাম্য ভাষায় কই উফতা মানুষ, উফতা কিলা উফতা আসলা। স্বামী যদি কোনোদিন তান ঘরের বিবির হয়, আইজ আমার কাপড় আগুন দইয়া দিলাও, ও এদিন আর দোয়া হয় না, বুঝাইছেন? কাপড় দইয়া দেও, এদিন আর না, বুঝাইছেন? আজকে আমার ওখান করা লাগবো, এদিন আর না, শেষ, বুঝাইছেন? আর যেদিন তাই উল্টা হইয়া গেলা বলে গো বিবি আইজ আমার কাপড় ইটা দোয়া লাগতো না, এদিন কাপড় দোয়া হয়ে যায়, বুঝাইছেন? আমার এই খাম ইকানো লাগতো না, আর খাম নাই করবার, ও এদিন খাম ইকা নয়। মোটামুটি তার বিপরীত, বেটা কইলে ইকা নয় না, না কইলে ইকা নই যায়, ওলা মানে উফতা। আর এটা তাকি যাইতে পারে, ইলা উফতা মুখা মানুষ। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেল গিয়ে একদিন আগে তো মানুষের নদীর ঘাট জেলা লঙ্গাই নদী আপনার বাড়ির সামনে। লঙ্গাই নদীর মধ্যে অনেকে গোসল করেন নিনা নাম। আল্লাহর বান্দি গেছেন গোসল,
গোসল গিয়ে খাফড়ন গাঠো রাখছন আর পানিত পিছলা খাইয়া হয়তো পড়ি গেছন সাঁতার কাটিছন না ই বেটি পানিত পড়িয়া উফতা বেটি ডুবিয়া মরি গেছন নদীর তো বাসিয়ে গেছে কিনা নিচে দিয়া হৌ হুড়াহুড়ি রবাই দি গেছে হকির হাজার রবাই বেটা আইসে দেখে খাফর জাগাত বেটিটার কিচ্ছু খবর নাই খোঁজ খবর নাই ছটাগু লইছে আর নদীর উপরে দি খালি তুকা আর খালি বুঝা গেছে মানছে কইলার কিতা তুকাও ছটাই গুলিয়া বলে না আমার ঘরের এই তো গাটো আই খুব সম্ভব বুড়ি গেছেন বহুত সময় থাকি অপেক্ষা করতে করতে তো আর দেখি না এই নো খুব সম্ভব পিছলা গায়ে পড়ি গেছেন আর ডুবি গেছেন বলে এবার ডুবিলে ইবাই দেখি রে হো নামাবা যাও বলে না না এই নামাবা যাইতে এই উফতা উফরে যাইবা উচাই বলে এটা কিতা হো বলে আরে ভাই তুমি দেন বহুত পাইছো না আমার জিন্দগিত ই উফতা লিয়া কি হাল্লতে দিন কাটাইছি হ্যাঁ কি হাল্লতে আমি দিন কাটাইছি ও সব জিনিস উফতা সব জিনিস উল্টা বুঝাইছ নি এর লাগি এই মরিয়াল্লে বাটিয়া যাইতান এই উজাইয়া উফতা বুধ পাইতান বেটা জ্বালা জ্বলিয়া নানি বেটা তুকার উফতা করাইন মরিয়াল্লে উজাইয়া খাসিবা বুধ পাইছে বেটা এমনি কর না জ্বালা জ্বলিয়া কর যাই হোক আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামীরে কইলা গো স্বামী আমি যদি আপনার আগে মারা যাই বড় আশা মারা যাইমো যদি মারা যাই মারা যাবার পরে আমি ফাতিমারে গোসল দেওয়াইতে সময় সুন্দর করিয়া তুমি তার পর্দার হালতে গোসল দেওয়াইও যাতে কোনো বেগানা পুরুষর আমার উপরে চোখ পড়ে না 2 নম্বরে ফাতিমা জানাইলা গো স্বামী আমি যেই সময় মারা যাইমো আমার কাফন পরিধান করাইয়া করারের মধ্যে তুলিয়া লইয়া যাইতে সময় আমার করারের মধ্যে একটা পর্দা তুমি তেন রাখিও যাতে মক্কা নগরে আরব দেশের মানুষে আমি ফাতিমা কতটুক উঁচা কতটুক মোটা আমার কতটুক স্বাস্থ্য এখান যাতে কোনো পুরুষে দেখিয়া অনুমান যেন করতো না পারে ওগো স্বামী আমি মারা যাবার পরে দিনের বেলা তুমি আমারে দফন করিও না আমারে কিন্তু দফন খান্তা করিও তুমি রাত্রির বেলা যাতে কোনো বেগানা পুরুষে আমার শরীরটা দেখতে পারে না ফাতিমার ওসিয়তটা স্বামী আদায় করছেন আলীর হাতর ফাতিমা ইন্তেকাল ফরমাইছেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজের আগে খরারের মধ্যে দেখছেন মহিলা হল যাবার সময় উপরে এখন চাদর দিয়া নেওয়া হয় এটা ফাতিমা ওসিয়ত করলা আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হলর করার উপরে একটা চাদর দেওয়া হয় ও বাবা ফাতিমারে কবরের মধ্যে রাখতে সময় একটা কি দেওয়া হইছিল চাদর দেওয়া হইছিল আজ পর্যন্ত দেওয়া হয় এর লাগি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীরা তো যদি মারা যান স্বামীর মন খান যদি খুশ হয় বড় ভাগ্যবতী মহিলা স্বামী অবশ্যই দোয়া করবা খান দিবা তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গা থেকে আসছে কিন্তু রাসূলুল্লাহ খেরের সঙ্গে না দিয়া আলীর সঙ্গে দিলাইলা অত গরিব সাহাবীর সঙ্গে ফাতিমারে বিবাহ দিলা ও বাবা আমাদের দেশে মেয়ে সন্তান বিবাহ দিদি আমরা অনেক সময় যাচাই করি ধনী ফ্যামিলি চাই আমরা বিবাহ দেই আমরা চাই একটু ধনী ভাই মুসলমান আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মা বোনেরা আছেন বাবা জানিয়া রাখা স্বামী বাজার থাকি শাড়ি কিনিয়া না আনিয়া দেওয়ার পরে মা বোন হলে শাড়ির ইটটা মারিয়া বার ঘুরাইয়া দিলাইন শাড়ি পছন্দ হয়েছে না ও গো মা তোমার যদি না শাড়ি পছন্দ হয় না তোমার স্বামীর সঙ্গে নিয়া তুমি মার্কেটও যাইতে পারো অধিকার আছে যা পছন্দ করিয়া শাড়ি কিনিয়া আনো কিন্তু স্বামীর মনে এইভাবে আঘাত কান্তা দিও না স্বামীরে ঘুরাইয়া কাপড় ইটটা মারে আবার ঘুরাইয়া দিলাইদরা সামান্য জিনিসের যদি কমি হয়ে যায় তাহলে স্বামীরে কঠোর কথা গোলা কইতরা কিন্তু ফাতিমা এমনের জন্য তোর নারীদের সর্দার আল্লাহ বানাইছেন না যে ফাতিমা আলীর ঘরে রইছেন ঘরে খানি নাই কিন্তু একটা দিন আলীর মনের মধ্যে কোনো বড় কথা দিছেন বড় কথা দিয়ে আঘাত দিছেন না হকা সুবহানাল্লাহ এই নসলা রাসূলুল্লাহর আদর্শবান মহিলা ফাতিমা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মহিলা আল্লাহর রাসূলে ফাতিমারে খুব বেশি আদর যত্ন করতাম রাসূলুল্লাহ ফাতিমারে একদিন কইলা গো মা আমি তো তোমার আব্বা জান রাসূলুল্লাহর জমিনের মধ্যে আর বেশি দিন থাকতাম না গো মা
ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া ফাতিমা এতেন নিজে কান্দন আরম্ভ করে দিলাম। কিছুক্ষণ পরে আবার রাসূলুল্লাহ ডাক দিয়া নিয়া খানোর গুড়িত নিয়া কইলাম, মা ফাতিমা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হওয়ার পরে এই বিশেষ করিয়া মদিনার জমিনের মধ্যে 2 নম্বর সিরিয়ালে যেন যাইবা এই নইবা গিয়া ফাতিমা। হোক সুবহানাল্লাহ। নবীজি কি গাইবের খবর জানেন না বাবা? আমার নবী ফাতিমার কথা কইয়া ডিক্লিয়ার দিয়া গেলা গিয়া বাবা। এর কারণে ফাতিমা আগে কান্দিছ, এখন তান হাসি আরম্ভ করছ। আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করছেন, ও ফাতিমা তুমি আগে কান্দিলাই, এখন তুমি হাসো কেন কৌসান গো ফাতিমা? ও সময় ফাতিমা এখন আমার আব্বা এখন খুশির সংবাদ দিছেন, যার কারণে আমি এখন হাসিয়ার। আমার আব্বার ফেরেও সিরিয়াল আমি দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়েছি মগিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ফাতিমা এমন একজন মহিলা আসলাম, যে মহিলা তো আদর্শবান মহিলা আসলা। হজরতে ফাতিমার জীবনের মধ্যে তান তাকে কোনো ফাঁসা বুড়া খামসাদি রইছে না। এর কারণে হজরতে ফাতিমারে আল্লাহর রাসূলে জানাইছেন, তোমারে জান্নাতের নারীদের সর্দার আল্লাহ কিয়ামতের দিন বানাইবা। হজরতে ফাতিমা একদিন আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কিয়ামতের দিন ময়দানে মাশর আপনি কইলা সারা বুঝিন উলঙ্গ মানুষ থাকবা, আমিও ফাতিমা থাকবনি বলে, হ্যাঁ তুমিও থাকবাই বলে। ও আব্বা, আমার কি শরম লাগতো না নি? বলে, না গো মা, কোনো শরম লাগতো নাই। হাসরের ময়দানে মানুষ যেই সময় ইয়া নফসি কইবা, মানুষের দুজখের আগুন দেখিয়া মানুষ বেহুশ বেকরা রই যাবা, হুশ জ্ঞান থাকতো নাই। সারা উলঙ্গ অবস্থায় থাকবা, খেওর বা চাইতো নাই, মানুষ কিলা দুজখের আগুন থাকি বাঁচি দাম। বলে, ও আব্বা, হাসরের ময়দান কিয়ামতের দিন সর্বপ্রথমে জান্নাতের পোশাক কারে পরিধান করাইবা? বলে, আল্লাহর যাতে সর্বপ্রথমে ইব্রাহিম খলিলুল্লাহরে জান্নাতের কাপড় পরিধান করাইবা। সুবহানাল্লাহ। বলে, ও আব্বা, কিয়ামতের দিন ময়দানে মাশর আপনারে আমি কোন জায়গায় পাইমু? আপনি হত মানুষ থাকবা, কোন জায়গাতে আপনারে আমি তালাশ করিয়া পাইমু? আমার নবী কইলা, গোমা ফাতিমা, কিয়ামতের দিন তুমি আমার মিজান যে জায়গা থাকবো, মানে নেকি ওজন করাইব, বদি ওজন করাইব, সেই পাল্লার নিকটে তুমি আমারে পাইবাই। বলে, ও আব্বা, এই জায়গাত যদি পাই না আর কই পাইবাই? কই পাইমু আব্বা জানাইলাও গোমা ফাতিমা, আমি আর একবার থাকবো কোন জায়গাত ফুলসিরাতর ঘাটো, আর একবার থাকবো আমি কোন জায়গাত বলে আমি বিশেষ করে হাউজে কাউসারের পানির দ্বারো। আমি সময় এক জায়গার মধ্যে থাকতাম না। আমার নবী খালি দৌড়াইতে থাকবা, একবার যাইবা ফাল্লার দ্বারা কোন উম্মতর নাকি কম হয়ে যার, একবার যাইবা হারে আমার উম্মতকলরে ফুলসিরাতর ঘাট খানতে আমি কিলাফাস করতাম। আমার উম্মতকলে হাউজে কৌসরের পানি খাইত্রানি। নবীজি চিন্তিত থাকবা আসরের ময়দান বাবা। যার কারণে আমরা উম্মত হইয়া যে নবীর কারণে জমিনের মধ্যে আল্লাহ আমরারে পাঠাইছেন, এই নবীর আদর্শ সবকিছু আপনার আমার মধ্যে থাকতো বাবা। আমরা নবীর প্রতি মহব্বত রাখতাম, আমরা নবীর রেখে কতটুক মহব্বত করি, আর নবীর রেখে কতটুক দিল দিয়ে আমরা মায়া করি। আর বাবা, যে নবী কিয়ামতের দিন উম্মতের জন্য এক জায়গায় থাকতা নাই, একাধারে কয়েকটা জায়গার মধ্যে তাই খালি দৌড়াইতে থাকবা। আর আমরা কিয়ামতের দিন সারা খালি জফি মুইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আর আমার নবী সজিদার হালতের মধ্যে পড়িয়া খালি কইবা, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। যার জন্য আল্লাহর বান্দেগান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শবান এক সাহাবী আসলা, ব্যবহার সুন্দর আসলো, শক্ত ঈমানওয়ালা সাহাবী আসলা হযরতে আলী। এর জন্য আল্লাহর বান্দেগান আলীর ঈমানটা বড় মজবুত আসলো, কমি নাই, কত শক্ত ঈমানওয়ালা হযরতে আলী আসলা। মিশকাত শরীফের যে হাদিসটি আমি তিলাওয়াত করলাম, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। রাসূলুল্লাহ ফরমান, ঈমানের মধ্যে ডাল হইল গিয়া 70টা কি আরো উর্ধি। ঈমানের ডাল 70টা কি তার আরো উর্ধি। ফাআফজালুহা, এর মধ্যে সবচেয়ে বালা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা। আল্লাহরে এক বলিয়া বিশ্বাস করা মানে আল্লাহরে
ইমান আনে, আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহর জাতর উপরে ইমান আনে। আদনা ইমানের দরজা কইরা আদনা ইমান, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার মধ্যে খাটাকুটি বাসা, রাস্তার মধ্যে খাটাকুটি যেটা বাসা ইতই লগে একবারে আদনা দরজা। বুঝাইছেন নি মা? রাস্তার মধ্যে যদি কোনো খাটা বাইন, কোনো ডাল বাইন, কোনো গসা বাইন, যেটা পাইবা ওটা বিশেষ করিয়া আপনি ফালাইতাম, ইটই লগে ইমানের একটা বঙ্গ। আর রাস্তা বড় হইতে সময় বড় হওয়ার দরকার, প্রয়োজন আছে অমুকে সার, তাহলে আপনি যদি দেন মানুষরে, যদি হাঁটিবার রাস্তা দেন, মানুষরে হাঁটিবার যদি সুবিধা করিয়া দেন, জানিয়া রাখবে আপনি বেহেশতর রাস্তা আপনার জিন্দগিতে আপনি কুশাদা করডা। সুবহানাল্লাহ। রাস্তার লাগি মাঝে মাঝে খাওয়া যায়, আমরা জায়গা দেই না, ইলা আছে না দেখুয়া দেন জানি ইনু এক হাত গেলে কমেন না, এক দাঁত মরতে নিমুনি আমরা কেউ চাই জি না। আর রাস্তা এক হাত নিচেও সড়কর দ্বারও মনে করক একটা খাওয়া যাইছে, দুই হাত নিচে হিসাব করি আপনার জমিনের টুকরার থেকে দুই হাতে গেছে গিয়ে 2 যষ্টি যায় না, 2 যষ্টি, কিন্তু 2 যষ্টি নিচে আগে বিকিছে 20 লাখ করে বিঘা। আর এবার যখন বড় রোড হয়ে যাইব, বড় রোড হওয়ার পরে আপনার 2 যষ্টি কমলে কি তৈল এই জায়গার দাম হয়ে যাবে, বেলু হয়ে যাব 30 লাখ। বাড়ছেন না না কোন যায়, আমরা ওখানটা বুঝি না, আমরা রাস্তার জায়গা দিই না, রে দরবার বেড়া সেরা লাগাইয়া খাম বন্ধ হয়ে যায় গিয়া, হয় না নি? হ্যাঁ, খাম বন্ধ হয়ে যায়, প্রায় জায়গা খাম বন্ধ হয়ে যায়, রাস্তার আমরা জায়গা দেই না। রাস্তা বড় হইতো, রাস্তা না হইলে, রাস্তা বড় না হইলে আপনারা ইতা মাশাআল্লাহ এখন শুক্রিয়া জায়গা দিছন গতিকে। আগে ইলে একদিন আসলো, আইলে দিয়ে বন্ধে দিয়ে আইল ঠেলেই আওয়াজ করছি আমরা, আমি নিজে আইছি পয়লা পয়লা নতুন বেলা একবার আইসলাম, আইল খাটিয়া দেওয়া আইলে দিয়ে আইছি, বাদে তো রাস্তা হয়েছে না। জয় তুই নতুন আইসলাম, ফন্ড বা ষোলোর কথা কইয়া ফন্ড উন্ড হইব, বহুত লড়াই করছেন বাবা, যে কইতার ভাই বুঝা লড়াইতে বউ হয়েছে, তো বউ যাক দিছ দেওয়ায় রাস্তা হয়েছে, তোমার লড়াই হয়েছে, কিছু লড়াই হয়েছে। ও দেখবা ই বাজু মারিয়া ইবা আখটা খানে ব্রেক মারি দিছে, ও একজোড়া জায়গা তো থোড়াত বেড়াওয়ানো বাদে সারা মানজি উঠাইলা গিয়া দেখবা আর একবারে খালবাড়ে গুলি বের লাগিস, এবারে আমার এবার কালভার্ট দিয়ে শেষ বন্ধ করলেছে। এখন স্যাংশন হয়েছে কালভার্ট 3টা, কমসে কম তো 2টা যদি কন্ট্রাক্টরে দেয় না বিল বাস হই বলে কোন যায়, তার বিল বাস হইতো না। এখন বিপদী তো আমরা, এখন বেটা তো বিপদী, আমরা কিচ্ছু না, ও আমরা ওটাও বুঝি না। মাশাল্লাহ। আচ্ছা অন্য রাখো, আপনার নাম? আমার স্বামীর হাতের টাকা পয়সা নাই, বলে গো মা ফাতিমা কি খাইতরাই, বলে আব্বা খাজুরের পানি খাইয়া দিন খাটাই। আর প্রায় 3 দিন হয়ে গেছে গিয়া ঘরের চুলার মধ্যে আগুন জ্বলছে না, আলি খামো গেছন, কোনো খাস খাম পাইছন না, কোনো সামানও ঘরের মধ্যে আনতে পারছন না। ফাতিমা ঘরের মধ্যে বিছনার মধ্যে বেমারি অবস্থায় শোয়া। ফাতিমায় কিন্তু একটাবার আলিরে দোষারোপ করছন না বাবা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা, ও আব্বা আজকে 2 দিন হয়ে গেছে খামো গেছলা, কোনো ভাই খাস পাইছেন না, ঘরের মধ্যে কোনো সামান আনতে পারছেন না, কোনো সামান নাই, শুধু খাজুর আর পানি খাইয়া ঘর থেকে তাই বাইর হইয়া গেছন। বলে গো মা ফাতিমা তোমাদের জিন্দগিটা কেমন কাটে? ফাতিমা ও সময় জানাইলাও, আব্বা আমার কোনো অসুবিধা নাই, খুব সুখ শান্তিতে আমার আপনার দামানদর ঘর, আপনার সাহাবীর ঘর, আমার জিন্দগিটা বড় সুন্দর হইয়া কাটে, কোনো অসুবিধা নাই। ঘর 3 দিন হইছে খানি নাই, এরপরেও ফাতিমায় কিন্তু তানা আলীরে কোনোদিন দোষিছই না, কোনোদিন কঠোর কথা কইছই না। নানি দাদা দাদি তামাম রে মাফ দেই আল্লাহ। আল্লাহ আপনার বন্দা হলে যে যে মকসুদে দিতরা নেক মকসুদ রে আপনার যাতে পুরা ফরমাও ইয়া আল্লাহ, আমিন। যাই হোক, এর লাগি ও আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার মধ্যে খাটা কুটা যেটা হতা বাসিতা, এর লাগি ইতা বাল্লা রাস্তাত হালু মারিয়া তুইতা না, বুঝাইছেন? সেও যদি এখন বলে থই দিতাম আইয়া থাবাটো আছে গোসা গাড়ি আছে, এটা বাদ খাম। দেখো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত, মুসা নবীর জমানার কথা, ই নবীর না, আমরা নবীর না, মুসা নবীর জমানাত একদিন তাই রাস্তা বা হাঁটিয়া যাইতরা, বাচ্চারা সেরসেরি গেলাইতরা, সেরসেরি বুঝাইছেন কুল দিয়া হো হতা, ও সেরসেরি গেলাইতে, আমরা হরুবেলা কয়দিন গেলাইছি, সেরসেরি গেলাইতরা। তাই দেখুন এগু বাচ্চা দাঁড়ো হে চৌকে দেখে না আন্দা,
চৌকু কেমনে বালা, চৌকে দেখে না, আন্দার হে তো চৌকে দেখে না, খালি হাসের হইলারে ব্যবহার কিতা দাঁড়ো গিয়া দেখো নিগু আন্দা। আল্লাহর কাছে কইলা, ও আল্লাহ, আপনি তো চাইলে আন্দাই ঘুরে বালা করে দিতে পারো, লগর বাচ্চানতে খেলাইতরা, বাচ্চাটা কিন্তু চৌকে দেখার না, কিন্তু না দেখে খেলার না, কিন্তু খালি হাসেন। আল্লাহ, আমি মুসা কই আর বাচ্চা গুতা বালা করিয়া দিলাম কানা। আল্লাহ কইলা, মুসা তুমি যেহেতু কইছো, তাহলে তার মুখলা মুসা মারো, দেখবা তার চোখ ভালো হয়ে যাইব। মুসা খুশি হইয়া মুখ যেমনে মুসা মারছন হাত দিয়া, বাচ্চা এগুর চোখ একবারে ভালো হয়ে গেছে গিয়া। এক বুধ পাইছিল, খুশি হয়েছে, খুশি হইয়া তো তার লাই খেলা আরম্ভ করছে। কয়দিন বাদে মুসা নবী আবার ওবা যাইত্রা সাইয়াদ দেখুন হো যে গিয়ে যেগুর চোখ বালা করে দিছিলা, ও গিয়ে খালি অন হালু গাড়ের, খালি হালু গাড়ের, বুঝাইছে। হইলা রে উপায় নাই রে, ইগুর তো চোখ বালা করি আল্লাহর কাছে কইলাম আর চোখ ভালো হইল, আর গিয়ে কোন দেখি হালু গাড়ে হাবু হুরতে মারলি, বুঝাইছে। কিতা করা যায় চিন্তাত পড়লা, কইলা, ও আল্লাহ, আমি তো বিপদী বলে কিতা বলে ইগিয়ে তো দুনিয়াত আইজ দেখছি গতিকে ভালো হয়েছি, ইগিয়ে আইজ হালু গাড়ের খাইল আরো কিতা করবো। আল্লাহ অবু জেলা আসলো আল্লাহ করিয়া দিলাম। বলে, ও মুসা, ও বুঝবাইছো নি তুমি? বলে, আল্লাহ আমি ও বুঝছি। বলে, জিও বুঝছি। বলে, কিতা বুঝছো? বলে, আল্লাহ কিতা বুঝছো তো হালু গাড়ের। বলে, না না, ও মুসা জানিয়া রাখো, এর আমি চোখ রাখছি না, চোখ দিছি না, আমি তার চোখটা দিছি না, তার কারণ কি? কারণ আমি আল্লাহ খুব বেশি জানি, খুব বালা জানি। তুমি কইসলে, অনুরোধ করলে, আমি চোখ বালা করিয়া দিলাইছিলাম, দেখছো নি গিয়ে হালু মারিয়া রাখছে। তাই তুমি আবার যখন কইতে আমি তারে অন্ধ করিলাম, তুমি যাও আবার চোখের মধ্যে মুসা মারো। মুসা গিয়া ঘুরে ধরিয়া আবার চোখ মুসা মারছো না, আবার জেলা আসলো ওলা অন্ধ হয়ে গেছে গিয়া। বুধ হইতে এর লাগি দেড়ার ভালো হইয়া কি হাল্লত করছি, হ্যাঁ কি হাল্লত করছি। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া থাকছে গে ঈমানের একটা অঙ্গ। হায়া মানে শরম, শরম প্রত্যেকের মধ্যে থাকতো বাবা। শরম যদি মানুষের মধ্যে থাকে না, তাহলে মানুষ গুনার মধ্যে মানুষ অগ্রসর হয়ে যায়। হায়া শরম থাকতো প্রত্যেকের মধ্যে, হায়া থাকতো, শরম থাকতো। শরম এটা ঈমানের অঙ্গ, আর শরম না থাকলে মানুষে গুনাহ বেশি করে। শরম ভাঙ্গি গেল, মানুষে গুনাহ বেশি করে। এর লাগি শরমটা থাকতো, চকুর পর্দাটা থাকতো, মুখের পর্দা থাকতো। মানুষে মুখ দিয়া মানে আউরি মাতিত না, বেশি মাতিলে মানুষের মুখটা নাভাগ হয়ে যায়। অধিক মিশা মাত মাতিলে মানুষের মুখ নাভাগ হয়ে যায়। মিশা মাত মাঝে মাঝে মাতন্যানি এক গুঁড়ো মানসিক মাতিয়া, আর মিশা মাতের লগে খসম হয়, আছে না? মিশা মাতিলাম বিশেষ করে আছে হকুকুল ওয়ালি ওয়াকাতলুন নাফসুল ইয়ামিনুল গুমুস। মিশা মাতর খসম খাওয়া যারা, মিশা মাতর লাগে মানুষ যারা বিশেষ করিয়া খসম খাইন, বাবা জানিয়া রাখবা, মিশা মাতর লাগে খসম খাইলা কিন্তু কবিরা গুনাহ করলাম। মা বাপ বা আমার মাশাআল্লাহ। এর নাম কি দা? আচ্ছা যাই হোক, মুরব্বী সাহেবের নাম পাইয়ার না, তার মা বাপ যত মুর্দেগান সারার লাগি, জি ফুরকান উদ্দিন সাহেব দোয়া চাইছেন। মুরব্বী সাহেবে সারা মুর্দেগানের লাগে দোয়া চাইছেন, 100 টাকা দিছেন। আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর হরক কোয়া সবে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমি কিতা খোয়াতে আসলাম, বিশেষ করিয়া দেখো ওইদিন শরম যেটা আছে, হায়া যেটা আছে, এটা আমরা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম না থাকলে মানুষ গুনার কাজের দিকে যায় গিয়ে। আর মিশা মাত মাতিলে আর কসম যদি খাইলে আর কসম তুড়িলায়, তাহলে তার লাগে কফরা লাজিম হয়ে যায়। যেমন এ কইছে, কসম আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আর মিশা মাত মারতাম না, বা আল্লাহর কসম খাইয়া কইয়ার ই গুনাহ এখান আমি আর করতাম না, কইয়া কসম খাই লিছি, কিন্তু বাদে আবার ও গুনাহ করে লাইছে, তার উপরে কফরা লাজিম হয়ে গেছে। তার উপরে কিতা কফরা লাজিম হয়ে গেছে। কিতা কফরা লাজিম হয়েছে দেখুন, ইলা যদি মিশা মাত মাতিয়া বাদে যদি আবার গুনাহ করিলা কফরা আই গেছে। কিতা কফরা? 10টা মিসকিনটে বালা কাপড় দিত, ইটা পারে না, তাহলে কিতা করতো, মিসকিন হলরে 10 খানি খাবাইতো, 10 খানি খাবাইতো। সেও কইস 3, তো
তবে 10টা মিসকিন দে হে ভাত খাওয়াইতো। আর কিতা করতো, 10টা মিসকিন দে সে খাবার দিত। এটা যদি আদায় করতে পারেন আল্লাহর বান্দেগান জানিয়া রাখক, সে গুনাহগার হইবার লাগি তার লাগি কফারা সে আদায় করা জরুর। আমরার দেশক কিছু বাইনতেওয়ালা মিশা মাতিয়া আবার কসম খায়, আর কসম খাইয়া আবার সেই কসমটারে আবার তুড়িলেন। তাই ভাই মুসলমান লক্ষ্য করক, বিশেষ করে আল্লাহর দরবারও আমরা আরজ রাখতাম কেন যেন কবরিস্তানের মধ্যে মসজিদ হকলর লাগিয়া, মসজিদ হকলর লাগি সারা ইসালে সব মহফিল করছন, বালা জিনিস জারি রাখছন, মহফিলটা যাতে বন্ধ হইতো না, মহফিলটা যাতে সুন্দর ইয়া চলতো। আল্লাহ আমরার প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ও ভাই কেন শুনছি আল্লাহর এক মায়ার এক বন্দা ওলি আসন সরকুতুব আসন নিনাম কবরিস্তানের উপরে আল্লাহর বন্দার দরজা আল্লাহ বুলন্দ করক, জিয়ারত করুন জানি। কবরিস্তান গিয়া যে কোনো ফাললে গিয়া জিয়ারত করা উত্তম বেশ বালা। ফারন্নাতে আপনি বাড়িতে কিউ করক বাজাইতে সময় রাস্তার পাশে দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওলা যদি খন অতটুকু আর খন যদি মুর্দেগান অগলার রুহানি আপনার উপরে খুশ হইব। মুর্দেগান অগলার রুহানি জিন্দার উপরে কিতা হয়, খুশ হয়। এর লাগে খুশ হইয়া দোয়া দে। আমরাও তো এলে একদিন মরমু না নিখন যায়, জিয়া জিয়া মরমু, সারা ওলা খবর বাসুইমু, সারা একদিন না একদিন যাইতেও লাগবো, খেয়েও রইতাম নাই। কিন্তু খবর ওখান মাঝে মাঝে ওলা দিয়ান করেন জানি, চোখ মুজে খবর এখান কিলা খবর গিয়া রইতাম কিলা, ওটা ডর আইব তখন মানুষ এবাদত বন্দেগি করব। ও কবরিস্তানত দেখা কত মানুষ খবরের গাড়ার মধ্যে শুয়া রইছেন না কোন চায়, কত মানুষ খবরের গাড়ার মধ্যে শুয়া রইছেন। আমরাও বাবা ইলে একদিন প্রত্যেক যাওয়া লাগবো। এর জন্য আমি কিছু পর্দার সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। পর্দা এটা করা খালি মহিলাদের জন্য না, এটা পুরুষদের জন্য আছে, আছেন না কোন চায়, পুরুষের লাগিও আছে। আমি যতটুকু আলোচনা করলাম। আর পবিত্রতার জীবনে অর্জন করবা, পাক হালতে থাকার চেষ্টা করবা। আর তুহুরু শত্রুল ইমান, পাক পবিত্র ইলগিয়া ইমানের একটা অঙ্গ। পাক হালতে থাকা এটা ইমানের অঙ্গ, পাক অবস্থায় থাকা ইমানের অঙ্গ। এর জন্য মাশাল্লাহ মাশাল্লাহ আমার এই কুদরত আলী সাহেব দিছেন, তার মা বাপও নাই দুইজন। আল্লাহ খাস করে তার মা বাপরে মাফ দাও, সৎকার সব নিয়ে পৌঁছাইয়া দাও। ও আপনার নাম ইব্রাহিম রহিম নেন, রহিম উদ্দিন ভাইয়ে দিছেন 200 টাকা। আল্লাহ খাস করে তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হকালাল রিজেক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। মাহতারাম হাজির নে কেরাম, এর জন্য দেখুয়া যে বাকি রয়েছেন দেখুয়া মহফিল কবরিস্তানের হেফাজতর লাগে। কবরিস্তানের খাস কাম হয় না নি কোন দিয়া না মহফিল হয় এখন ঈদগাহ নি মাস ও ঈদগাহ মহফিল মাশাআল্লাহ। এখানে ঈদগাহ নতুন বানাইছেন, শুক্রিয়া আল্লাহর দরকার মাটি পড়তো জানাজার জায়গা আচ্ছা। এখন এক বাচ্চার নাম কিতা আচ্ছা যাক, অনেক ছেলে দিছে 100 কোটি টাকা। মুজিব ভাই দিছেন বাবার হায়াত বাড়িবার লাগে 100 টাকা। ছোটে এক বাচ্চা দিছে 100 টাকা। আল্লাহ তান্দানা সৎকার কবুল ফরমাও। খাস করিয়া মাশাল্লাহ ঈদগাহ বনতে হইলে মাটি তো ভরতে লাগবে না কোন যায়, রোড তাকে উষা বানাইবে। এই যে রোড এর তাকে উষা হইতো মাটি ভরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا যেদিন তাকিতে বাবরে মন পরকালের বাবনা আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। তাই আল্লাহর বান্দেগান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিয়েছেন হযরতে আলীর সঙ্গে। হযরতে ফাতিমা একদিন বেমার, হঠাৎ আল্লাহর রাসূলের কাছে খবর গেল আপনার কন্যা সন্তান ফাতিমা বড় অসুস্থ বেমারি অবস্থায়। আল্লাহর রাসূল গেছেন ফাতিমার বাড়িতে, যেই সময় গিয়া পৌঁছিলা গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে তান শোয়া অবস্থায়। ফাতিমা বিছনার মধ্যে শোয়া। হাসান বিন আলী এক সাহাবীরে সঙ্গে লইয়া খে গেলা বললে রাসূলুল্লাহ গেলা, গিয়া দেখুন ফাতিমা বিছনাত। ডাক দি কইলা, গো ফাতিমা তুমি বেমার, আমি দেখা তাইছি বলে আপকা আব্বা গর। গিয়া দেখুন গার মধ্যে কাপড় এখান ফালাইল, এই কাপড় দিয়ে শরীরটা পুরা ডাকা নাই, এক সাইড এক অংশ বাহির হয়ে গেছে। রাসূলুল্লাহ তার মেয়ের কাছেও তাই নিজে শরম লাগছে, পর্দা করছেন, চাদরটা দিয়ে টান দিছেন পাউর দিকে, আবার পাউটা ডাকিলা দেখুন ফাতিমার বুক বাহির হয়ে গেছে গিয়া। আবার কাপড়টা দিয়ে টান দিলা, বুক বাজু ডাকিলা দেখুন পাও বাহির হয়ে গেছে। আমার নবী যেইভাবে 2-3 বার টান দিয়ে তার নিজে বুঝছেন আমার ফাতিমার শরীরটা ঢাকার জন্য দ্বিতীয়বারের মতো আর কোনো কাপড় নাই। ওই সময় ফাতিমার শরীরের বুক বাজু ঘুরিয়া রাখলা, হইলা গো ফাতিমা তুমি কেমন আছো, তোমার আমি দেখা আসছি, তোমার শরীরের অবস্থা কি? বলে আব্বা তাকি আমার বেমার কিছু কমছে, আরাম হয়েছে। বলে গো ফাতিমা জানিয়া রাখো তোমারে আমি কই আর তোমার স্বামী এখন কই কোন জায়গাত গেছো? ওই সময় ফাতিমা জানাইলা বলে আব্বা আমার স্বামী কই খাজে গেছন বাইর হইয়া, এখনো পর্যন্ত ঘরে ঘুরিয়া আসছেন না। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার এক সেই কথা কোয়ার পরে, মানে রাসূলুল্লাহর সেই কথা খান কোয়ার পরে রাসূলুল্লাহ কইলা গো মা ফাতিমা আলী কোন জায়গাত খাজো গেছন? খাজো গেছুন কোনো মানে খাজ করিয়া কি খড্ডা গমা? ওই সময় ফাতিমা জানাইলা আব্বা গত 5 দিন একবার খাজে গেছ লাগিয়া কোনো ভাই খাজ পাইছেন না, কোনো খানি আনতে পারছেন না, পরের দিন গেছন আবার কোনো কাজ পাইছেন না, আইজ যেমনে বাইর হইয়া গেছন এখনো পর্যন্ত ঘুরিয়া আসছেন না। আরে বিবাহ দিছন কারণে হযরতে আলী কিন্তু বড় বালা আসলা, আলীর ব্যবহার সুন্দর আসলো, আলীর চলা চরিত্র বড় ভালো আসলো, হযরতে আলীর মধ্যে দিনদারি আসলো। ফাতিমারে আল্লাহর রাসূলে বিবাহ দিলাইলা আলীর সঙ্গে। দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। কবরস্থানের মধ্যে গর্ত করিয়া কবরের গাড়ার মধ্যে নিয়ে রাখি আইছি। রাখতে সময় উন্দ ইয়াও সময় পকেট থেকে একটা বই পড়ে গেছে গিয়া বাবা, পড়ার লগে লগে সেই বইটা তুলিয়া আনতো, বুধ পাইছে না, খেয়াল করছে না, উপরে বাঁশ দিছে মাটি দিছে। বাড়িতে আসার পরে একজন আলিম সাহেবরে জিজ্ঞাসা করলো, আলিম সাহেব আমার একটা বই পড়ে গেছে, নিশ্চয় আমার বোনের কবরের মধ্যে, বন্ডে কবরের মধ্যে রাখতে সময়। বলে আলিম সাহেব আনতাম পারিনি। বলে আনতে পারবা জায়েজ আছে, তবে না আনা খান বালা, জেলা জানাজার নামাজর মসজিদের মুখ জানাজার পরে আন্না দেখা বালা। দুনিয়ার জমিনের মধ্যে বুরগা পরিধান করতে চাই না, কোনো কাপড় পরিধান করছেন, এমন একটি কাপড় পরিধান করছেন যেটার কারণে আমাদের মা বোনকলোর শরীরের কিছু অংশ দেখা যায়। পুরুষের সার পুরুষের আমল নমায় গুনাহ লেখাওয়ার, মহিলারও আমল নমায় গুনাহ লেখাওয়ার। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে, পুরুষ গুনাহগার নাই। কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে, কোনো অসুবিধা নাই। কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তার চক্ষু পড়ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু বারবার যদি ঘুরিয়া চান তাহলে গুনাহ লেখা হয়ে যায়। বারবার চাইলে কিতা হয় বলে গুনাহ লেখা হয়, একবার চাইলে বিলকুল গুনাহ নাই।
এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমল নামায় গুনাহ লেখই। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোন যারা আছেন, মুসলমানদের মহিলা হলে বুরকা পরিধান করিয়া যাক। বুরকা যদি পরিধান করিয়া যায় বা এই মুসলমান লক্ষ্য করেন, বুরকাটা পরিধান করার সঙ্গে সঙ্গে 1 নম্বর প্রমাণ হইলে মহিলা মুসলমান, আর 2 নম্বরে মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না। মহিলা গুনার তাকি বাঁচলা, আমরা গুনার তাকি বাঁচলাম। এর জন্য মা বোন হলে বিশেষ করিয়া বুরকাটারে পরিধান করক, বুরকাটা পরিধান করক। বুরকার মধ্যে বিভিন্ন কালার আইছে, মার্কেটও বিভিন্ন মানে রং গাইছে, কিন্তু কালো রঙের বুরকা যেটা আছে সবচেয়ে ভালো। আল্লাহর ঘর কাবা ঘরটা হলো কালো, কাবা ঘরের গিলাপ যেটা এটা কালো। কালো জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে, আর সবুজ জিনিসের বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে। বিজ্ঞানে কর সবুজ জিনিস বাই চাও, আর আমরার বিশেষ করিয়া কিতাবে কর কালো জিনিসের বাই চাও। কোরআনের ভাত্তা হইল সাদা, আর হরফগুলা নক্তাগুলা জবরজের সারা হইল গেখালা। এর লাগে কোরআন দেখি দেখি যত বেশি পড়িবা, তত বেশি চক্ষুর জ্যোতি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। এর লাগে কোরআনের হরফ ইগুলা কিতা বলে ইগুলো গেখালা। কোরআনের হরফগুলা খালা কইতে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনি, আর একটা কিসসা কইয়ার কিতাবি না। আবার এক বাদশাহ আসলাম, বাদশাহ তার জিন্দগির মধ্যে হঠাৎ একদিন তার প্রয়োজন পড়ছে, একজন বান্দি লাগে। তার এলান করিয়া দিলা চতুর্দিকে ডুল মারিয়া, আমার বাড়িতে একজন বান্দি লাগে, একজন বান্দি আমার লাগে, কেউ থাকলে আইবা। ডুল মারছন, পরের দিন দেখুন বাদশার বাড়ির 2 বান্দি আইসন, একজন খালা আর একজন দলা। বাদশাহ কইলা রে বান্দি তো লাগে একটা আমার, তুমি দেন 2 জন আইসো, খারে রাখতাম। দলা বান্দি কয় বাদশাহ আপনি দলা রেখা, দলা বালা খালা বালা নাই। খালায় কয় জি না বাদশাহ, খালা রাখা দলা বালা নাই। দেখুন জানি খালায় কইবা তাইন বালা, আর দলায় কইবা তাইন বালা। এর লাগি যার যারি আমরা নিজে নিজে আমরা বিশেষ করিয়া খালি বালা খোয়া যাইতাম না। মানুষ যদি বালা হইন না, আমি নিজে খালি ভালো হইতাম পারবো না। জি না, আমি যদি খালি হয় আমি বালা আমি বালা আমি বালা, মানুষ যদি কয় না আল্লাহর কাছে যদি ভালো হইতাম পারি না, তাহলে আমি দুনিয়াত খেয়রের কাছে বালা নাই। বাদশাহ কইলে কাম করো, তুমি দেন 2 জনে, তুমি কইতরা বালা তুমি কইতরা বালা, 2 জনের দলিল দেও, একটা প্রতিযোগিতা আরম্ভ, যেন ফাঁস করবা তানরে রাখমু, আর যেন ফেল করবা তুমি বিদায়। বলে আচ্ছা ঠিক আছে, তুমি দলা বলিয়া তুমি একটা প্রমাণ দেও, আর তুমি খালা বলিয়া একটা তুমি প্রমাণ দেও চাইন। ওই সময় দলা বান্দি একটা দলিল দিল বাদশাহ। আমি হইলাম গিয়া দলা একটা দলিল দিয়ার, হামুকর ফেটর মধ্যে একটা কস্তুরি মানে মতি আছে, এটার দাম হইল গিয়ে 1 লাখ। শামুকর ফেটর মধ্যে একটা মতি থাকে, এই মতিটা হইল গিয়া সাদা, এই মতির দাম বর্তমান 1 লাখ। এর কারণে আপনি দলা লক্কা খালা বালা নাই, আর সালি টেকায় মিলে 1টা, বুঝাইছেন? সালি টেকায় মিলে 1.5, আর শামুকর পেটো মতি যে গুদরে, এই মতিটার দাম হইল গিয়ে 1 লাখ। মতি দামি জিনিস না নি, এর লাগে দলা লক্কা, মতি কুতো দলা সাদা। ও গালা বান্দি, তোমার কিচ্ছু কোয়ার আসেনি, তুমি সেই দলিল কাটতে পারবাইনি? বলে হ্যাঁ আমি সেই দলিলটা কাটিয়ার। বলে আমি কয়ার এখন একটা দলিল দিয়ার, তুলা টেকায় মিলে প্রায় 1টা। তখন কোন সময় কইছে তুলা টেকায় মিলে 1টা, তুলাইটা তো দোলা নানি, এটা ভাতলা জিনিস। কিন্তু হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে, সেই হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে, এটার দাম হইল গিয়া 1 লাখ। এর লাগি খালা বান্দি রাখো, দোলা বালা নাই। বাদশাহ কইলা দোলা বান্দি তোমার আর কিচ্ছু খোয়ার আসেনি? বলে আছে। বলে কোন দলিল? বলে কোরআনের মধ্যে যত পাত্তা আছে সব পাত্তা কিন্তু দলা আমি কোরআন দিয়ে কোন দলিল দিলাম। এর লাগি কইয়ার দোলা বান্দি রাখো, খালা বান্দি বালা নাই। খালারে কইলা ও খালা তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল আছে। বলে কোন দলিল? কোরআনের যদি ফাত্তা যদি দলা হয় সাদা হয়, কোরআনের হরফ নক্তা জের জবর সারা কিন্তু খালা, এর লাগি খালা বান্দি বালা দলা বালা না। আইসিনি কোরআন দি দলিল দিছে, হন হরফ নক্তাই তো সারা খালা না নিখন চায় সব খালা। বলে আর দলা বান্দি তোমার কোনো দলিল আছে নি? বলে হ্যাঁ দলিল। এখন নবী দিয়া দলিল দিয়ার,
আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান আগমন হইল জমিনের মধ্যে তান তশরিফ আনলা, সেই রাইটটা আসলো বড় দোলা 12 রবিউল আউয়াল, চাঁদ আসলো ফর্সা আসলো, এর কারণে কইয়ার দোলা বান্দি রাখো খালা বান্দি বালা নাই। বলে খালা বান্দি তোমার কোন দলিল আছে নিহা? বলে দলিল আছে। তান দলিল ঘাটিলে আর তাইন কইসন নবীজির আগমনের মাস আসলো বলা, দিন আসলো দোলা। আমি কয়ার আমার নবীর যেই সময় মেরাজ নসিব হইছিল মানে রজব চান্দর 27 তারিখ, সেই রাইটটা বড় খালা আসলো, এর কারণে খালা বান্দি বালা দোলা বান্দি বালা নাই। বুঝবাই তান খালি দলিল চলে। ও দোলা বান্দি তোমার আর কোন দলিল আছে নি? বলে হাম আরেকটা দলিল আছে। বলে কোন দলিল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুখমণ্ডলটা আসলো একবারে দোলা সাদা, খুব সুন্দর আসলা নবী। বলে আচ্ছা ঠিক আছে, এর কারণে আমি কইয়ার দোলা রাখা বালা খালা বান্দি বালা নাই। খালা বান্দি উঠি আবার দলিল দিল। বলে হে বাদশা খেয়াল করিও, যদি নবীজির চেহারা মুখমণ্ডল যদি দোলা হয়, কিন্তু আমার নবীর চুল এবং দাড়ি, আমার নবীর চকুর বুড়ি যেটা আসলো সারা কিন্তু খালা আসলো, এর কারণে কইয়ার খালা বান্দি রাখো দোলা বান্দি বালা নাই। দেখছেন দলিল চলের খালি একটার পর আর একটা, মিস নাই। আবার কইরা দোলা বান্দি তোমার কোন দলিল আসেনি? বলে আমার এই দলিল আর খাটিতে পারতা নাই। বলে কোন দলিল? বলে আমি হইলাম গিয়া সুন্দর মানে দোলা, আমার শরীর যদি সামান্য খালা যদি মিশানি হয় তাহলে আমার মানছে কইবা বড় বালা, কারণ শরীর তিল থাকলে সুন্দর লাগে, লাগেন না? না খালা মাংস না দোলা মাংস শরীর তিল থাকতে দেখতে দেখা যায় ওলা ভাল লাগে না। আর তাইন যেন খালা আসন, খালার শরীর সামান্য যদি আমার দলা নিয়া ফুরাই দেয় তাহলে তানরে দেখা যাইব দল ব্যথা বেমারি, দেখা যাইব না? না যায় দল ব্যথা বেমারি দেখা যাইব। এর লাগে বিশেষ করিয়া দল ব্যথা একটা বেমার হয় বাবা। দল ব্যথা বেমারটা বুধবার দিন নখ এবং চুল কাটন না জানি, বুধবার দিন নখ কাটার অভ্যাস করন না জানি, চুলও কাটন না জানি, বুধবার দিন নখ এবং চুল কাটিলে দল ব্যথা বেমার হওয়ার আশঙ্কা আছে। এর জন্য নখ কাটিতে খাটকা, নখ কাটিতে সময় নকুর মধ্যে আদব আছে বাবা। রাত্রিবেলা ঘরের মধ্যে নখ কাটিবে না। আর তালিমুল মুতাআল্লিম সেই কিতাব আঞ্চন মা বনকলে রাত্রিবেলা মাথা আশ্রার অভ্যাস করবা না। যে মহিলা রাত মাথা আশ্রনি ঘরের মধ্যে গরিবিয়ে দেখা দিলায়, এর লাগি মহিলাগুলো রাত মাথা আশ্রিতা না, এটা মহিলাগুলোর লাগি নিষিদ্ধ। মহিলাগুলো দিনও আশ্র খোয়া, রাত মাথা আশ্রা না। রাত আশ্রিলে গরিবিয়ে দেখা দে। রাত বিশেষ করিয়া সিলাইও করা না করা খান বেহতর বালাই না যাইজ নাই। রাত যদি কোনো মানুষে যদি খালি সিলাই করনে খালি যদি কাপড় থালি দেন, থালি দিয়ে কাপড় পরিধান করা সুন্নত ঠিক আছে। এখন রাত যদি খালি কাপড় থালি দেন, রাত যদি খালি সিলাই করন, এটার কারণে কি বলে মানুষের গরিবিয়ায়। এর লাগে আল্লাহর বন্দেগান রাত সিলাই না করা খান বালা দিন কর রাত না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমরা পুরুষ এবং নারী উভয় যে দুই জাত, আল্লাহ আমরা এত সুন্দরভাবে সৃষ্টি করছে বাবা। আমরার গোটা দেহরে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছে। বদনটারে পুরুষে ডাকিয়া রাখা, মহিলাগুলো ডাকিয়া রাখা। এখন মহিলাগুলোর জন্য বিশেষ করিয়া বাড়ির মধ্যে পর্দার প্রয়োজন আছে, বাড়ি আউটার প্রয়োজন আছে। এটা হইল স্বামী অকলার উপরে দায়িত্ব। স্বামী যদি বাড়িটা যদি আড়াল করেন না, আউটা দেন না, তাহলে জানিয়া রাখবা এই স্বামী দায়িত্বশীল, তাই নিজে গুনাহগার হইবা। স্বামী তাই নিজে গুনাহগার হইবা। স্বামী যদি বাড়ি আউটা যদি দেন না, বাড়ি যদি আলোক করেন না, তাহলে তাই নিজে গুনাহগার হইবা। আর বুঝি বিশেষ করিয়া কোনো মহিলা যদি স্বামীর অসাক্ষাতে, স্বামী ছাড়া স্বামীরে না কইয়া যদি রাস্তাঘাটে আউরে যদি চলাফেরা করেন, আউরে যদি মার্কেটের মধ্যে যায়, এটা কিন্তু জাহিলিয়াতর যুগের মধ্যে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধ করে দিছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নবীর জানাইলে, নবী আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন এরারে আপনি গড় ঢুকা, গড় আবদ্ধ করে রাখা, গড়ে আবাহতে রাখা। মহিলাগুলোর বিশেষ করিয়া পুরুষেরও পর্দার হুকুম আছে, মহিলাদের পর্দার হুকুম আছে বাবা। যদি পুরুষও যদি পর্দা করে না, তাহলে পুরুষ গুনাহগার
আর মহিলা যদি পর্দা করেন না মহিলা গুনাহগার। এর লাগি ঘরের মধ্যে পর্দা লাগাইলে খালি পর্দা নাই, জানালার মধ্যে গ্লাসের মধ্যে পর্দা লাগাইলে যেন পর্দার হকা দেওয়া হইছে না, এটা পর্দা ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় পর্দা হইছে গিয়া চক্ষুর পর্দা এবং মুখের পর্দা। চোখটারে যদি আপনার আমার যতটুক সম্ভব নিচে দিয়ে যদি দাবাইয়া রাখি, চোখ থাকি যদি বুড়া জিনিসগুলা দেখি না, তাহলে আমরা চক্ষুটা গুনার কাছ থাকি হেফাজতে থাকি গেল গিয়া। আল্লাহর বান্দেগান, এক গুঁড়ো মানুষের চক্ষু কিয়ামতের দিন এক গুঁড়ো মানুষের চক্ষুটা কি করইব বলে শিকল দিয়া, দুজখর শিকল দিয়া খানা করইব, চোখ জ্বালানি হইব। কোন গুঁড়া মানুষের জ্বালানি হইব বলে ময়দানে মাহশরের মধ্যে যারা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ শিখিয়া আবার বলি গেছেন বিলকুল ফড়ই না, এরা শিকল দিয়া চক্ষুরে কিয়ামতের দিন আল্লাহ খানা করবা মানে অন্ধ বানাইবা। চকুত কিচ্ছু লাগলে যারা যায়নি হন যায় জি না। এর জন্য যারা মানুষে কোরআন শরীফ শিখিয়া ফড়িয়া বুলি যাইতরা, এরা বড় মারাত্মক শাস্তি হইব কিয়ামতের দিন। এরার চক্ষুটা খিত হইব, এরার চক্ষুটারে বন্ধ জ্বালানি হইব, অন্ধ বানানি হইব কিয়ামতের দিন। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া মুখ যেটা আছে, মুখটার জীবনে আপনার আমার কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখ যেটা আছে এই মুখটা কন্ট্রোল করার চেষ্টা করতাম। মুখটারে যদি কন্ট্রোল করি না, মুখ দিয়ে যদি আমরা ফরর সমালোচনা, ফরর গিবত গিল্লা নিন্দা যদি করিয়া থাকি, বাবা জানিয়া রাখবা ফরর মাত, ফরর গিবত গিল্লা যেটা সেইটা থাকছে গিয়ে আবার গুনাহ কবিরা। মুখ যদি মানুষে কন্ট্রোল করে তাহলে গুনার থাকি সে বাঁচল। মুখ দিয়া মানুষে ফাঁসা কাম করে, মুখর যদি পর্দা রাখে না, সে কোনো সময় গুনাহ করতে করার থাকি বাঁচতে পারতো না। এর জন্য আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জবান যেটা আছে, জবানটারে জীবনে সুন্দর বানাইবার চেষ্টা করতাম, জবানটারে সুন্দর করতাম। জবানের ভাষা যেটা আছে, মুখর ভাষা যেটা আছে, ওটা হইল গিয়া আসল। দেখুন জানি কোনো মহাজন মাজন অগলর যদি মুখর ভাষা সুন্দর হয়ে যায়, দোকানও বেশি বাড়ি যায় না এখন যায়, মানুষ ওই দোকানে যায় গিয়া কইবা না বা বেটার মুখর ভাষা ঠিক আছে, না বা অমুখর বাড়ি এক বেটি মানুষ বড় সুন্দর ভাষা, মাত কথা বড় বালা, অটোমেটিক ই বেটির সম্মান বাড়ি যায় গিয়া। ওলা বেটা মানুষের যদি ওলা মুখর ভাষা সুন্দর হয়ে যায়, এই মানুষের ওলা সম্মান বাড়ি যায়। মুখর ভাষাটা সুন্দর হইতো আপনার আমার। যতটুক পারি জীবনে মুখরে কন্ট্রোল করতাম, আর ফরর নিন্দা গিবত গিল্লা চুগলগিরি যেটা এটার থাকি বাঁচিতাম। আমরার দেশে একটা বেমার হইল গিয়া, কিছু ফরর মাত বেশি আমরা মাতিলাই, কিছু সংখ্যক মানছে ফরর সমালোচনার যাই গিয়া, ফররের নিন্দা করাতে আমরা বড় জলদি যাই গিয়া। এর জন্য ফরর সমালোচনা থেকে বাঁচতাম। আপনি আমি এবাদত বন্দেগী করি, আর কিন্তু এমন একটা গুণা আছে, গুনাহ কবিরা, ইগু যদি দায়েম থাকি যায়, ওটা আমারে আপনার তো বাড়িয়ে করে যারা গেছেন খাওয়াত, আপনারা আস্তে আস্তে আইও খাওয়া দাওয়া শেষ করিয়া সবে কমল চাদর লইয়া আপনারা আঁকা, আর ঠান্ডা লাগলে একবার সারারে মাঝখানো চা দিবা। বাড়িতে কোনো মা বোন হলে ভাললে কেটলি দিয়ে এক কেটলি লাল চা পৌঁছাইয়া দেখুয়া, কমিটির মানুষে খাওয়াইবা, খাওয়াইলে সোয়াব পাইবা। দ্বিতীয়ত হইল গিয়া যদি ঠান্ডা বুঝেন তেরফাল ডবল করে লিবা, কিতা বুঝো তেরফাল ডবল করে লিবা, এখানের উপরে আর খান দি দিবা আল্লাহর আল্লাহ। আর আগে জমিয়া বইবা। আমি তো পয়লা ইয়া দেখছি মাত্র 20-22 জন না, এখন তো আল্লাহ দিলে মাশাল্লাহ গনিয়া শেষ করা যাইতো না। শুক্রিয়া। আরও যারা বাড়িয়ে করে রইছ আপনারা খাওয়াত গেছেন বুঝি, আর খাইয়া যুবক ভাই আনাইও কোয়া মুরব্বী যারা ক্ষমতাটুকু আছে শরীরে মানবো, আপনারা মহফিলে তসিব আনক কোয়া। মাশাল্লাহ আমি আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিত। আমি জি, আর যত সময় পারি ইনশাল্লাহ আলোচনা করবো। আমরা প্রতিদিন 2-3টা প্রোগ্রাম, 3 কম করি, আমি বেশি 2-3 করলে জবর হয়ে যায়। আজকু আপনার খাতিরে 3 নম্বর মহফিল হইয়া উপস্থিত, যার কারণে আমরা মাদ্রাসাও আছে, চালাইতে একটু কষ্ট হয়, দিন 1-3 মাসও না চালাইলে হয় না। যাই হোক, আল্লাহ তৌফিক দিতা ইনশাল্লাহ। আপনারা বকুয়া নীরবতা পালন করিয়া, ঠান্ডা লাগলে কমল আনকা, ফাতলা কমল চাদর আনিয়া বক এক রাত কষ্ট করক, আল্লাহ এর জাজা দান করবো ইনশাল্লাহ। আমি আলোচনা যত সময় পারি করমু। এর পরবর্তী অতিথি হল আসন মৌলানা আলাউদ্দিন সাহেব আসন, আর কোনো চিন্তার কারণ নাই। যার কারণে আপনার আর বয়ান চলবো ইনশাল্লাহ। আমি
12:30 হয়েছে, আমি ও আরম্ভ করে দিব বয়ান। আপনারা 1-2 মর্তবা দুরূদ শরীফ পড়ক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা। সাত আগলে মুরব্বী হলর দেখুয়া, অন্য মুরব্বী যদিও দেখুয়া বাড়িতে কি জেসা 1 কেটলি চা বানাইতে পারবো, খালি কাপ লাগবো। মাশাল্লাহ বানাই বানান চা খাইবা সবে। আর আপনার ঠান্ডা খাই না জানি দোকানে দিয়া, দোকানদার অকল সারাই বিকি দিছেন বা মনে কিছু আনুন না জানি, আমরা ঠানিয়া আনিলি আর বুঝাইছেন। ও বহুত বিকি দিছেন, এখন আপনারা বকুয়া নিজে নিজে দোকানের কিছু মিঠাই খাকুয়া বহুত খাওয়াইছেন। এখন নিজে নিজে বাদাম উদাম খাকুয়া আর ওয়াজ শুনক আর বাকি সবরে দেখুয়া কত সময় লাগি। আমরা মহফিল খান ভরপুরক ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আই গেছেন, ইয়া আল্লাহ উপায় নাই, শুক্রিয়া দোকান ভালাই আই গেছেন। হ্যাঁ আবু আইবা মাশাআল্লাহ ইনশাআল্লাহ আইবা। যাই হোক দুরূদ শরীফ পড়ক। আমারে যে তুই 1 ফুটা চা দিছন খাইলাই, খাইয়া ইনশাআল্লাহ আমি বয়ানও যাইম গিয়া। আপনার আর অন্য এক বিষয় নিয়ে আমি আলোচনা করব। মানুষের সৌন্দর্য নিয়া, মানুষ আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে ওটা নিয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করবো। আরও বিভিন্ন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على কে দিছুন মুজিবুর রহমানের মা দিছুন 500 টাকা না। আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবো লাস্টে। এমন দেশে যাই বাইরে মন, সেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে রই বাইরে মন, সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি কইরনা মন, সেই বাড়ি তো তোমার নয়, কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিন کرام, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা সর্বসুন্দরভাবে আল্লাহ আমরা দুনিয়ার জমিনও আল্লাহ বানাইয়া আমরা হাঁটাইছেন। যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সব মখলুকের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সবথেকে সুন্দর হইলাম গিয়ে আমরা ইনসান জাত। আমরা ইনসান দিয়ে আল্লাহ সবথেকে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ কোরআনও কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান দে আমি আল্লাহর যাতে সবথেকে সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। যদি আমি সৃষ্টি করিয়া থাকি সুন্দরের মধ্যে সবথেকে ইনসান আমরা মানবজাত, আমরারে আল্লাহ সবথেকে সুন্দরভাবে সৃষ্টি করছেন। আমরার বাসা যে গুয়া উগুয়া সুন্দর, আমরার চেহারাও অতি সুন্দর, আমরার হাতও সুন্দর, পাও সুন্দর, সব কিছু আল্লাহ আমরার সুন্দর দান করছে। ইলা কোনো মখলুকরে কোনো আর জাতির ইলা আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করছেন না, একমাত্র আমরারে। যার জন্য মানুষ এমন এক জাত যে মানুষ জাতরে আল্লাহর জাতে দুনিয়ার জমিনও ফাটাইছেন উলঙ্গ অবস্থায়। আমরা সব একবারে উলঙ্গ অবস্থায় জমিনও আসছি না না যায় আসছি।
আর আমরা ওলা একদিন জমিন থাকি বিদায় হইব মাত্র 3 বা 5 কাপড় লইয়া। আমরা পুরুষর লাগে 3 আর মা বোনদের জন্য 5, আর কিচ্ছু যাইতো না। একমাত্র আমরা যা জমিন আমল নমা আমল কর্ম ও আমল লইয়া আমরা দুনিয়ার জমিন থাকি বিদায় হইব। আর দুনিয়ার জমিনে যেই সময় আমরা কিছু বড় হয়ে গেলাম, বুঝদার হয়ে গেলাম, তখন আমরা আই গেল শরীরে ডাকিয়া রাখা পুরুষ এবং নারী উভয়ে পর্দা করা, যেটা এটা ফরজ, মানে সত্রে আওরত ডাকিয়া রাখা, বদন্ডে ডাকিয়া রাখা হইল গিয়ে ফরজ। ফরজ যদি কেউ অমান্যতা করেন তাহলে আল্লাহর বন্দা গুনাহগার হইবা, যে কোনো বন্দা গুনাহগার হইবা।